যেহেতু তোমার গ্রামে আছি, ঠিক আছে, যেভাবে তোমার গ্রামের লোক কেমন তুমি তো ভালো জানো, কিভাবে বুঝলে কি করতে হবে। আপনি শুধু খাই দেবেন, ঠিক আছে? আমার গ্রামের লোক কার কেমন করে বিবাদে ফেলা যায় কিন্তু আমি তো খুব ভালো করে জানি। আপনি শুধু কোথায় খাই দেবেন, তারপর দেখেন কি করছিল। বিপদে ফেলে যায় মানে বুঝলাম না তো, আমরা কার বিপদে ফেলবো? ওই একই হইলো, টাকা মানসিক আছে, টাকাটা পাশে কালেকশন করবো না, ওই একই ব্যাপার। আসলে আছে গ্রামের ঢুকবা নাকি দোকানে? ওই আমাদের গ্রামে মসজিদের সামনে লাল সাদভার একটা দোকান আছে, ঠিক আছে? ওই দোকানে মনে করেন অল টাইম 5-10 জন পাওয়া যায় লোক, ঠিক আছে? আগে ওখানেই যাওয়া যাক। তাহলে চলো। আচ্ছা আসো। আসসালামু আলাইকুম, সকালে কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, ভালো আছে। আসেন আপনারা বসুন। এই দেখি। কিরে দেলবার, তুই কিসের চাকরি পাইছি? হ্যাঁ, আমি যে পপুলার ইন্স্যুরেন্স কোম্পানি আছে না, বীমা, ওই বীমায় চাকরি পাইছি। আমাদের যে বীমা কোম্পানিতে চাকরি পাইছি, আমাদের হেড অফিস লন্ডন। লন্ডনের মনে কাছে যে ফক শহর আছে না, ফক শহরে। এখন আমার এই সরকারি সূত্র কিছু কথা বলবে, ওর কথাটা মনোযোগ দিয়ে শোন, পরে আমি বিষয়টা থেকে বুঝেছি। কোম্পানির সব, যেহেতু আপনারা সহজ সরল, কোম্পানির সহজ সুযোগ সুবিধা আছে। তা ওই মনে করেন খুব বেশি না, মাত্র 2000 টাকা প্রতি মাসে, 3 বছর এইভাবে আপনারা দেবেন। দেওয়ার পরে টাকার আসল সহকারে আপনাদের যে লাভ হয়, লাভ সব আছে দেওয়া হবে। আর যেহেতু ভয় পাওয়ার কিছু নেই, তো দেলবার আছে না, দেলবার সবকিছু বুঝে নেবে, ও টাকা নিয়ে যাবে, বুঝে টাকা দিয়ে দেবে। তো এমনি কোনো ভয় পাওয়ার দরকার নেই। দেলবার, হ্যাঁ, তুই এই ঠিক আছে, তাতে দেলবার তুই এই ফক শহরে কবে গেলি? কদিন আমাদের কাছে একটু ভাই, আপনাদের দোয়া, 10 জনের দোয়াই, আল্লাহ যার কখন কার কোন লাইনে তোলেটা, ঠিক আছে? আল্লাহ কপালে লিখে ছিল চাকরিটা। আমাদের দোয়া যদি তোর কাজে লিখতো, তাহলে তুই চাকরি করেন নাই, ভিক্ষে করে খা। যাই হোক হইলো, হ্যাঁ, অনেক কথা হয়ে গেল। যাই হোক ভাই, আমরা এই বীমা কোম্পানি থেকে এসেছি, আমাদের এখানে অনেক সুযোগ সুবিধা দেওয়া আছে। বিভিন্ন সব ধরনের মানুষের সুযোগ সুবিধা আছে। এখানে চিকিৎসার একটা ক্ষেত্র আছে। এই চিকিৎসা আমরা ফ্রি চিকিৎসা নিচ্ছি 19-18 বছর যারা আমাদের এই সাথে যুক্ত। এই জন্য আমরা গ্রামে যারা সাধারণ মানুষ চিকিৎসা করতে পারে না, এই জন্য আমি তাদের জন্য এসেছি আর কি। আপনারা এই সাথে যুক্ত হন, আপনাদের অনেক ভালো হবে। আর যেটা বুঝতে পারছেন, যেহেতু আপনাদের গ্রামের ছেলে 1.5 আছে, আপনাকে তো কোনো ভয়টার কিছু নেই, বুঝতে পারছেন? ও তো একটা সহজ সরল ছেলে, আর কখনো টাকা মেরে যাবে, আপনাদের কোনো ভয়ই করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক। আমাকে গ্রামের ছেলে দেলবার যখন রয়েছে, আমাকে টেনশন দিচ্ছে। আমরা আছি, সমস্যা কি আমার নেই দিতে আছে। টাকা যদি আমি দেলবার না দিতে পারি, আপনাদের বিমার টাকা বিমা করেন, সমস্যা নেই। আপনাদের বদের মুনাফা সহ আমার বাপ নুননুরির জমি আছে, জন বেচক, যেভাবে হোক আপনাদের টাকাটা পরিশোধ করবেন। তাহলে তো করা যায়। তাহলে আমু বাড়িতে কবা নাই জানি এর কথা বলো, কোম্পানি নিগাল আছে কি তোরা জানিস? আলকিরা নিগাল কি দেলবার যেখানে রয়েছে, তাহলে আমাকে সেই সমস্যা কি? হ্যাঁ, দেলবার নয় নি, কোনো সমস্যা নেই। যেহেতু আপনারা করতে চাচ্ছেন, এই যে দেলবার আপনাদের বাড়ি করে করে যাবে, আপনারা খাতা কলম নিয়ে যাবে, সেই অনুযায়ী দিয়ে দেবেন, হিসেব রাখবেন। খালি আজকের মতো আমরা বলি, আপনাকে বাড়ি দেলবার সময় মতোই চলে আসবেন। আমি দেলবার বেঁচে থাকাকালীনই এবং আমার বাপ নুননুরি বেঁচে থাকাকালীন আপনাদের টাকা একটাও মাই যাবে না। আমার বাপের নুননুরির জমি বেচলেও আপনাদের টাকা আমি শোধ করবো, ঠিক আছে? আচ্ছা, আসলে আপনারা ভালো থাকেন। আচ্ছা, লোকজন সব মাঠে চলে গেল, টাকা পয়সা ওই সুলতান ভাই কি এদিকে আছেন নাকি? হ্যাঁ ভাই, এদিকে যাচ্ছে, এদিকে। বলছিলাম যে আপনি এই যে আমি সেপ্টেম্বর বিষয়টা আইছি, এই যে অনেকে জমা করেছেন, এই যে একজন দিয়েছে 2000, একজন দিয়েছে 2100। এখন আপনার কাছে আসলাম, আপনি যা পারেন জমা করতে পারেন। এখন সব বুঝেছি দেলবার ভাই, মনে করেন ঘর মিস্ত্রি সব পেয়ে ফেলাই, তখন রেন্টন ফেলাই দিতে হবে। ও বলছে এটা কি ঘর না, এটা গোয়াল? আচ্ছা হইলো, ঘর গোয়াল। আপনি গরু করবেন তাই তো? হ্যাঁ, গরু। আপনি করছেন কেন? আপনি এই যে গোয়াল করছেন, এত টাকা পয়সা ব্যয় গোয়াল করছেন, এ না করে আমার বিমায় জমা করেন।
আপনি এখন 2,000 টাকা এখন মিস্ত্রি খরচ দেবেন 2,000 সাপোজ, বুঝছেন? এখন আপনি যদি এই 2,000 টাকা বলছে আমার যে 2,000 টাকা জমা করবেন, ঠিক আছে? আপনি গোয়ালটা না করে আপনি যদি আপনার বইতে 2,000 টাকা জমা করেন, তাহলে দেখা যাচ্ছে আপনার মুনাফা বছর শেষে যা আসবে, আপনার এই গোয়াল হয়ে প্লাস রান্নাঘর হবে, প্লাস গোসলখানা হবে, প্লাস ঘর হবে। আপনি ওটা না করে আপনার বইতে জমা করেন, আপনার ভালো হবে। আপনার কোনো কাজ কাম করা লাগবে না, আপনার বইতেই মনে হয় টাকা 2,000 টাকা জমা দিলেই বাড়ছে থাকতে হবে আপনার টাকা। কোন দেশের করম নাকি বুঝতে পারলাম না তো। আরে ভাই এটা টেস্টার, এটা কোনো করম নাই, ঠিক আছে? এটা আমার আস্তে আস্তে আপনার বাসায় আসতে আসতে ওদের মাঝখানে করমটা হারিয়ে গেছে, বুঝলেন? না ভাই টেস্টারদের ডাক জমেছে ওর অফিসে যে ওই পরে করমটা ঘুরে নেবো। আচ্ছা সে যাই হোক হইলো, তাহলে আমি মিস্ত্রির কাছে ফোন দিয়ে মানা করে দিই তাহলে। হ্যাঁ দেন দেন দেন, চলে এটা নানার টাকা বইতে জমা করে দিই। আচ্ছা এই যে মশার মাথা না আশা লাগবে না। আচ্ছা ও মাঠে খুলি নষ্ট হয়ে যাবে না। ও আব্দুল ভাই বাসায় আছেন নাকি? ও ভাই এসেন, আপনার এই খুশি মেলা দিল আর ভাই লেখো, সমস্যা নেই দিল না। 2,000 টাকা লিখবো? আরে লেখো, এতদিন যা দিছে এখনো তাই দেবো। আফজাল 2,000 টাকা আগস্ট মাস, তাই তো? আগস্ট, ঠিক আছে ভাই তাহলে আসি। হ্যাঁ যাও, টাকা তোমার হয়ে গে যাওয়া না তো তুমি থাকবা। আরে ভাই টেনশন নেই, আপনাদের টাকা আর অল্প দিনের ভিতরে ব্যাক মুনাফা খাও, বোনাস খাও। আরে সাবির ভাই আপনি কেন সে বিমানে তো আসলাম, সবাই আমার কাছে কালেকশন সব শেষ, এখন আপনারটা করবো, এইটাই শেষ। কত লিখতে পারলে এই মাসে দিচ্ছি না, এই মাসে খুব টাকা কামি চলছে। আপনি এই জুলাই মাস শেষ, আগস্ট মাস শুরু, আপনি যদি এই মাসে আর 2-3 মাস আছে আপনাদের বোনাস পাবেন। আপনারা যদি এই মাসে এরকম ডিস্টার্ব দেন তাহলে এটা আপনারা টাকা পাবেন না, পাবেন বলেন? এখন শেষের দিকে এসে আপনারা এরকম করছেন কেন? দেন দেন যেখান থেকে ম্যানেজ করে। ভাই দিত পারলি তো দিয়েই দিতাম। ভাই ভাবি এত হাঁস এত মুরগি 2-3টে গাভী গরু কিনেছেন, ওই দুধ ডিম বেচা টাকাই তো হয়ে যায়। আপনি যে বোনাদের টাকায় 77,000 টাকা পাবেন আপনার আসল বাদে, আপনার বোনাদের টাকা খাওয়া গেছে, আপনার যেখান থেকে ম্যানেজ করে দেন। যান যান যান। তাহলে ভাই আমি বিষয়টা দেখছি, আপনার বিকাশ নাম্বার আছে না আমার ফোনে? জি জি ওই আমি 1 ঘন্টার ভিতরে দিয়ে দিচ্ছি। তাহলে আচ্ছা, ভাই আচ্ছা, আচ্ছা। আরে আল্লাহ, এমন টাইমে স্যার ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, এই যে এই এলাকায় আসি কালেকশনে, ঠিক আছে? কিন্তু এই এলাকায় তো মনে করেন যে কেউ টাকা দিতে চাচ্ছে না, ঠিক আছে? কেউ বলছে বৃষ্টি হচ্ছে অনেক, কেউ কাজ কাম নেই। জি স্যার, জি স্যার। স্যার এখন যাদের বই তারা যদি জমা না করে আমি কেমনে দেবো বন কোন? এই 2 বছরের ভিতরে কি একজনা কি দিচ্ছে না? স্যার দেয়নি, দিলে তো আমি দিয়ে দিতাম। সবাই বলছে কাছের বছর, কেউ বলছে আমি গোয়াল করছি, কেউ বলছে আমি ঘর করছি, কেউ বলছে আমি দিতে পারবো না। স্যার আরো নানান রকম আমারই আরো মারতে যাচ্ছে স্যার। মেরে গোয়াল টাকা নিয়ে দিচ্ছে কেন কথা কও? স্যার দিচ্ছে না স্যার, পরে কথা বলুন। স্যার দিচ্ছে না, তাহলে রাখেন। এতে আমার চাকরি চলে গেলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? কেউ টাকা দেয়নি, আমি কেউ টাকা নেয়নি। এখন আমার যদি আমার কালেকশন করতে পারছেন, আপনি যদি আমার চাকরিটা নিয়ে নেন তো আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ রাখেন, আপনি আমার হুমকি দিতে আসবেন না, ঠিক আছে? আচ্ছা রাখেন, আপনি আপনার আমার চাকরি নিয়ে নেন, যান রাখেন। 3 বছর বেরিয়ে আরো 6 মাস হয়ে গেল, আমি সে টাকা আর কোনো খোঁজ পেলাম না। সুগার কাছে ফোন দিয়ে দেখে দিন, ওগার দিয়ে আসছি। হ্যালো, হ্যাঁ তো সেই জানতাম কয় দিনই, হ্যাঁ সেই টাকার বিষয় আই দিন এমনি আমি আসি। আচ্ছা ই কদিন এসে টাকা পয়সার বিষয়, তাই টাকাটা তোকে দিয়েছে দেলবার? ফোন দিলে ফোনে ধরে না, তা টাকা দেবে কি পালি? তো দিয়েছে না? এই জন্য তোকে ডাকলাম, টাকা পয়সা থেকে তো দিইনি। কি তোর এখনো দিইনি? আগেই কইলাম তোর এই কোম্পানির নিগাল আছে নাকি তাই দেখ। সমস্যা নেই, এই ব্যবস্থা হচ্ছে, তোরা দাঁড়া। আমার আফজেল আমার টাকা নিয়ে এসছে, জানে না ওই আফজেল মানুষ শুধাইলো,
পুরা সুইট বানে কেন দাঁড়া গাই দোকানে আমি না আলসাম ও তো আমার চেনে না ও জবাই না করে আমি মেরে খেলে যাবো কিছু বলবো না আমার খালি চকি পড়লি আমি ওরা একদম ঠ্যাং ঠ্যাং বেরিয়ে একদম ভেঙে হাইল